নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো ভুনা খিচুড়ি, আর এটা পুরোপুরি নিরামিষ। আমি এখানে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা। ফোড়নটা হালকা নেড়েচেড়ে আমি এখানে চাল ডাল দিয়ে দিব। চাল ডাল দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিব। আর ডাল হলো মুগ ডাল। মুগ ডাল আলাদা করে আমি ভাজিনি, আমি একসাথে চাল ডালের সাথে ভেজে নিচ্ছি। আর চাল ডাল কিন্তু যত ভাজা ভালো হবে তত দেখতে ভালো হবে আর ঝুরঝুরে হবে। আর ভাজাটা হয়ে আসলে আমি এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিব, যেগুলো আমরা প্রতিদিন মশলা খাই সেগুলো। আর লবণটা হবে স্বাদ অনুযায়ী। আর মশলাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর খিচুড়ি আসলে সবসময়ই ভালো লাগে, তবে বৃষ্টিতে বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ দিয়েও করতে পারেন, পেঁয়াজ দিলেও কিন্তু খুবই ভালো হয়। কিন্তু আমি চাচ্ছি এটা নিরামিষ করার জন্য, তার জন্য আমি নিরামিষই করেছি। আর আমি অন্য চুলায় কিন্তু গরম জল বসিয়েছি। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জলই ব্যবহার করব। আর আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। প্রায় মিনিট 20 এর মতন আমি রান্না করে নিব, তবে মাঝের মধ্যে আমি ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিব। এই তো আমি এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবারও হালকা ভালো করে নেড়েচেড়ে আপনারও ঢাকনাটা দিয়ে দিব। আমি কিন্তু আর নতুন করে কোনো জল অ্যাড করিনি, প্রথমে যে জলগুলো দিয়েছে সেগুলো দিয়ে হয়ে যাবে। আর আমি খিচুড়িটা আগেই বলেছি আমি একটু চাচ্ছি ঝুরঝুরে করার জন্য। এই তো আমি এখানে চিনিও দিয়ে দিলাম, আর গরম মশলা আর কিছু ভাজা মশলা দিয়ে দিয়ে আবারও হালকা নেড়েচেড়ে নিব, যাতে নিচে লেগে না যায়। ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এই তো এবার ঢাকনাটা তুলে আমি কিছু ভাতাসা মরিচ দিয়ে দিব। আর চট্টগ্রাম ভাষায় আসলে এই মরিচটাকে ভাতাসা মরিচই বলে, কিন্তু অন্য জেলায় কী মরিচ বলে আমি তা জানি না। তারপর এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সামান্য ঘি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে রাখবো 5 মিনিটের মতন আমি ঢাকনাটা দিয়ে রাখবো। এবার তো হয়ে গেল আমার ঝরঝরে খিচুড়ি। আর এটা গরম গরম খেতে বেশ ভালো লাগবে, আপনারা একবার করে দেখবেন।